আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে জানি এই জমিনের ৭০% পানি দ্বারা ভর্তি আছে, আর আমাদের শরীরেও ৭০% পানি। কিন্তু সব পানি একই রকম হয় না। সেই পানির সম্বন্ধে একবার ভেবে দেখুন, যে পানির সম্বন্ধে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়েছেন যে এই সম্পূর্ণ রুহে জমিনের মধ্যে সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট মানের পানি আবে জমজমই। তো এই হাদিসের সত্যতা কতদূর সেটিকে আপনি ভিডিওর আগে গিয়ে অবশ্যই জেনে যাবেন যে সত্যই আবে জমজম এই পৃথিবীর সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট মানের পানি, না কাহিনী কিছু অন্যই জুড়ে আছে। আবে জমজমের কাহিনী তো আপনারা সকলে জেনে আছেন। সারাংশ এটি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী নিজের স্ত্রী সাইয়্যিদা হাজরা আলাইহিস সালাম এবং পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটি এমন জনশূন্য বিরান জায়গাতে ছেড়ে গিয়েছিলেন যেখানে না তো খাবার ছিল আর না তো পানি। যার পর ইসমাইল আলাইহিস সালামের পিপাসা বাড়তেই থাকলো। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন নিজের পাখনার ঝাপটে একটি এমন পানির ঝর্ণা বের করে দিলেন যেটিকে আজ আমরা জমজম বলে থাকি। জমজম শব্দের অর্থ হলো গিয়ে থেমে যাও, আর এর নাম সাইয়্যিদা হাজরা আলাইহিস সালাম দিয়েছিলেন। জমজম কূপের সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি ইসমাইলের মা সেই পানিকে বাঁধ দ্বারা না আটকাতেন তাহলে হয়তো আজ জমজম একটি স্রোতযুক্ত ঝর্ণা হতো। জমজমের কূপ পানির অন্যান্য কূপের থেকে অনেকটা অন্যরকম। এই কূপে পানি কোথা থেকে আসে তার পরীক্ষা একজন সৌদি বিশেষজ্ঞ নিজেই করেছিলেন, আর তিনি এই জমজম পানির উপরে রিসার্চও করে থাকেন, আর যার নাম ছিল ডক্টর ইয়াহিয়া। ডক্টর ইয়াহিয়া জানিয়েছেন, জমজমের কূপে পানি মক্কার পাহাড়ের ভিতরে তৈরি হওয়া যে ফাটল আছে সেগুলো দিয়ে বইতে বইতে এখানে এসে থাকে। আর পাহাড়ের মধ্যে ফাটল তখনই সৃষ্টি হয়েছিল যখন জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জন্য জমিন থেকে পানি বের করার জন্য নিজের পাখনাকে জমিনে মেরেছিলেন, আর যার ফলে মক্কার পাহাড়ি অঞ্চলগুলোতে এতটা সূক্ষ্ম ফাটলের সৃষ্টি হয়েছিল যা দেখে আজকের বৈজ্ঞানিকরা একেবারে আশ্চর্য হয়ে থেকে গিয়েছেন। এছাড়াও আবে জমজম কেন এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং পরিষ্কার পানি সেটি একজন জাপানি বৈজ্ঞানিকই প্রমাণ করে দেখিয়েছেন, আর এই জাপানি বৈজ্ঞানিকের নাম মাসারু মোতো। মাসারু মোতো দুনিয়া ভরের বিভিন্ন প্রকার পানির উপরে রিসার্চ করে থাকেন। ইনি জাপানের একজন বিখ্যাত বৈজ্ঞানিক এবং তিনি হার্ডো নামের একটি জ্ঞানচর্চা প্রতিষ্ঠানের ম্যানেজারও। ডক্টর ইয়াহিয়ার যখন এই জাপানি বৈজ্ঞানিকের সঙ্গে সাক্ষাৎ হলো তখন তিনি মাসারু মোতোকে আবে জমজমের সম্বন্ধে জানালেন আর বললেন যে আপনি এই পানির উপরেও আপনার গবেষণা শুরু করুন। তারপর যখন মাসারু মোতো এই জমজমের পানির উপর গবেষণা করতে শুরু করলেন তখন তিনি একেবারে আশ্চর্য হয়ে থেকে যান আর বললেন যে এটি কেমন পানি, এই পানির বৈশিষ্ট্য পৃথিবীর সমস্ত পানি থেকে একেবারে আলাদা। মাসারু মোতো আবে জমজমের উপর গবেষণা করে জানালেন, শুধুমাত্র আবে জমজম পানির মলিকিউলসকেই মাইক্রোস্কোপে দেখা যায় না। জমজমের পানি এতটাই শক্তিশালী যে এর মলিকিউলসকে দেখার জন্য এবং এর ক্রিস্টালকে বানানোর জন্য জমজম পানির এক ফোঁটাকে অন্যান্য পানির হাজারো বিন্দুর সঙ্গে মিশ্রিত করতে হয়, তারপর গিয়ে জমজম পানিকে মাইক্রোস্কোপে দেখা যায়। এটি ছাড়াও মাসারু মোতো আরও একটি আশ্চর্য করে দেওয়া রহস্যের উন্মোচন করেছেন। যখন আবে জমজম পানির এক ফোঁটাকে অন্যান্য পানির হাজারো ফোঁটার সঙ্গে মিশ্রিত করা হয় তাহলে সেই হাজারো ফোঁটাতে সেই একই বৈশিষ্ট্যের জন্ম নেয় যেটি আবে জমজমের মধ্যে উপস্থিত থাকে। এছাড়াও আমরা সকলে জানি যে সাধারণ পানির ক্রিস্টাল যখন তৈরি হয় তখন প্রত্যেক ক্রিস্টালের প্রকার আলাদা আলাদা হয়, কিন্তু যখন মাসারু মোতো জমজম পানির ক্রিস্টালকে বানিয়েছিলেন তখন তিনি আরও একবার আশ্চর্য হয়ে থেকে গেলেন। তিনি দেখতে পেলেন যে জমজম পানির প্রত্যেক ক্রিস্টাল একই রকম, আবার অন্যান্য পানির থেকে বেশি সুন্দর। এরপর যখন মাসারু মোতোকে জানানো হলো যে মুসলমানরা আবে জমজম পানির উপরে বিসমিল্লাহ এবং কোরআনের আয়াতকে পড়ে পান করে থাকে, তখন মাসারু মোতো এর উপরেও পরীক্ষা করতে শুরু করলেন, আর তখন তিনি আরও একবার আশ্চর্য হলেন আর ভাবলেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে। কেননা তিনি দেখতে পেলেন যে যখন জমজম পানির উপর বিসমিল্লাহ কিংবা কোরআনের আয়াতকে পড়া হয়ে থাকে তখন জমজম পানির ক্রিস্টাল পরিবর্তন হতে থাকে, আর এই পানির বৈশিষ্ট্য অথবা গুণাগুণ আরও বেশি বেড়ে যায়। দুনিয়ার প্রত্যেক মুসলমান আবে জমজমকে পৃথিবীর সমস্ত পানি থেকে উন্নত এবং ভালো পানি মনে করে থাকেন, আর মুসলমানদেরকে আবে জমজমকে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি প্রমাণ করার জন্য কোনো বৈজ্ঞানিক রিসার্চের প্রয়োজনও নেই। কিন্তু মাসারু মোতোর এই রিসার্চ সেই সমস্ত অমুসলিম ভাই বোনদের চোখকে খুলে দেওয়ার জন্য যথেষ্ট যারা ইসলামকে সন্দেহের চোখে দেখে থাকেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আবে জমজম দুনিয়ার একমাত্র এমন পানি যেটি কখনোই খারাপ হয় না, না তো এখানে কোনো পোকা আর না তো এখানে কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু জন্ম নিতে পারে। সাধারণভাবে অন্যান্য সাধারণ মানের কূপের মধ্যে আগাছার জন্ম নেওয়া একটি সাধারণ কথা হয়ে থাকে, কিন্তু জমজমের কূপ একটি এমন কূপ যেখানে আজ পর্যন্ত কোনো আগাছারই জন্ম হয়নি। আবে জমজম একটি এমন চমৎকার করিশ্মাতি পানি, এই পানিকে পান করার ফলে মানুষের শরীর অতিরিক্ত শক্তি উৎপাদন করে থাকে, আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, জমজমের পানি ক্ষুধার্তদের জন্য একটি খাবার স্বরূপ
এবং রোগীদের জন্য শেফা। আমেরিকাতে একটি ঔষধের কারখানাতে কাজ করা একজন ওস্তাদ ছিলেন, আর যার 2 পুত্র সন্তান ছিল। একদিন তার এক পুত্রের সঙ্গে ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়, আর সেই দুর্ঘটনাতে তার শরীরের 1/4 খারাপ হয়ে যায়। এরপর তিনি তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচাও করেছিলেন, কিন্তু ডাক্তার শেষ বেলায় হাত উঠিয়ে নেন। সেই ওস্তাদ জানাচ্ছেন, এরপর আমার এক মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, আর যে আমাকে বলেছিল যে তোমার ছেলেকে জমজমের পানি পান করাও, ইনশাআল্লাহ শিফা পাবে। আর আমিও ঠিক তেমনই করেছিলাম, আর যার পর সে ধীরে ধীরে সুস্থ হতে লাগে। সেই ওস্তাদ জানাচ্ছেন যে আমার এটি কল্পনা করতেও আশ্চর্য লাগছে কেমনভাবে পানির সামান্য কয়েকটি ফোঁটাই আমার ছেলেকে সুস্থ করে দিল। আর শেষ পর্যন্ত এই জিনিসই তাকে ইসলামের দিকে আকৃষ্ট করে, এবং বর্তমান সময়ে তিনি এবং তার বংশের সকল মানুষেরাই মুসলিম হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একবার আপনিও ভেবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে পানির কয়েক ফোঁটার মাধ্যমে তাকে সুস্থ করে দিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে জমজম কূপের গভীরতা মোটামুটি 30 মিটার পর্যন্ত, আর যার মধ্যে 13 মিটার মাটি, পাথর এবং বিভিন্ন উপাদান আছে, আর যেই অংশটিকে আবার পাকা করে দেওয়া হয়েছে। জার্মানির একটি বিখ্যাত পাহাড় আছে, আর যার নাম হলো অ্যালপস পাহাড়, আর এই পাহাড়টি ফ্রান্স পর্যন্ত বিস্তৃত আছে। ফ্রান্সের এই পাহাড় থেকে একটি ঝর্ণা বেরিয়ে আসে, আর যেটিকে এই পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পানি মনে করা হয়, আর যার নাম হলো আবিয়ান। এই পানি বাইকার্বনেটে পরিপূর্ণ হয়ে আছে। আবিয়ানের 1 লিটার পানিতে 357 মিলিলিটার পর্যন্ত বাইকার্বনেট পাওয়া যায়। কিন্তু যখন আবে জমজমের উপর রিসার্চ করা হলো, তখন পাওয়া গেল যে জমজমের 1 লিটার পানিতে 366 মিলিলিটার বাইকার্বনেট পাওয়া যায়। আর সেই জন্য বর্তমান সময়ে বিজ্ঞানের ভিত্তিতেও দুনিয়ার সবচেয়ে পরিষ্কার পানি হলো আবে জমজম। কুরবান হয়ে যাব সেই মানুষটির জ্ঞান এবং হিকমতের উপর, যিনি আজ থেকে 1400 বছর আগে কোনো ল্যাবে না গিয়ে, কোনো যন্ত্রের ব্যবহার না করে বলেছিলেন এই রুহে জমিনের মধ্যে সবচেয়ে পবিত্র এবং পরিষ্কার পানি হলো আবে জমজম। সুবহানাল্লাহ। সর্বশেষে হুজুরের একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, আর সেটি হলো জমজমের পানি যে নিয়তে পান করা হয় তা পূরণ হয়ে যায়, শর্ত হলো সেটি যেন নেক নিয়ত হয়। আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন। আর যদি তাই হয় তাহলে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জন ছাড়াও সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও শেয়ার করুন, যাতে করে নন মুসলিমরাও এখান থেকে দেখার সুযোগ পায়।